কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। কিরে দাপলা, মরকট, বেজরমা, লেপিস, তুই কাকে কাকে কী সব ভুলে বেরিয়েছিস? ছি 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 ছি, সত্যি এর কেন যে খালপাড়ে বাড়ি একটু বলুন তো, বারবার করে বলি আমি ওটা, কেন যে বাড়ি আপনাদের কাছে একটা একটু শব্দ বলেছে? দেখুন, আমি বলেছি বলে ভিডিওগুলো সব প্রাইভেট, আমি বলেছি বলে লাইভগুলো সব প্রাইভেট, ওই ঝাঁকানোর ভিডিওগুলো যেগুলো হচ্ছে বলেছিলাম ওর ছেলের স্কুলে দেবো সব প্রাইভেট করে দিয়েছে। বারবার করে বলছি তো, কী নোংরা কী নোংরা। শোন না, যতই তুই হচ্ছে এইসব কর না কেন, সব তোলা আছে বুঝলি। আর তুই যে মালকিনের সঙ্গে কিভাবে সেটিং ফিটিং করিস সেটা কিন্তু আমারও জানা আছে বুঝলি। তুই তো তাই করিস। তুই এখন কাউকে হাত করতে হবে আর কিভাবে হাত করতে হবে সেই সব জল্পনা কল্পনা সেইগুলো আমার কাছে সব রেকর্ডিং আছে। যেদিনকে আমি রেকর্ডিংটা শোনাবো কী আনন্দই পাবে মানুষ, সত্যি বলছি, কী আনন্দই পাবে তার নাই ঠিক। আবার অনেকের তোর কাছে আজকে দাদাও ভাই এরম করছে না, সেই দাদাও ভাই সব চলে যাবে। সিরিয়াসলি বলছি, মানে তারা তোকে এতটাই জঘন্য ভাববে চিন্তা করার বাইরে বুঝলি। আজকে যেটা করছিস এই যে হচ্ছে লোকের চুল নিয়ে, তার লোকের হচ্ছে ক্লিভেজ নিয়ে, লোকের হচ্ছে লোকে কেন মহিলাদের চুল নিয়ে বলিস, মহিলাদের ছেলেদের তেজপাতা নিয়ে বলিস। তেজপাতা মিনস নিচেরটা, ওর নাকি ওরও দাঁড়ায় না, ঠিক আছে, ওরও দাঁড়ায় না, নাহলে তার বউকে কি অন্যের কোলের ওপরে বসাতে পারে? আপনারাই বলুন, অন্যের কোলের ওপরে বসাতে পারে? নোংরা একটা আস্ত জানোয়ার। বললামই তো, সেদিনকে সঙ্গীতা চক্রবর্তীকেও গালাগালি করতে ছাড়েনি, নিয়ে ভিডিওগুলো সব প্রাইভেট করে দিয়েছে। হ্যাঁ, ক্ষমতাই নেই না, অনেকগুলো কেস খেয়েছে, ক্ষমতা তো নেই, তাহলে কেস খাওয়া মালগুলো কি করবে বলুন? কি করবে? তাকে তো তারও ভয় আছে, কিন্তু জানে তার ভয় আছে, ওই যে এরকম করে কথা বলে না, ভয় তো আছে। এতটাই নোংরা, তার কাজই হচ্ছে এটা গিরি করা, ঠিক আছে। ওই সব মানুষকে এসে ওই না মানে বান্দরের মতো নেচে নেচে না দেখিয়ে বউটাকে নিজের কোলে বসা। তেজপাতা দাঁড়ায় না তো কি হয়েছে? যেমন করে বইয়ের হচ্ছে বইয়েরটা বড় করেছিস সেই রকম করে নিজেরটাকে বড় কর বুঝলি, তবেই যদি একটু বউ ভালোবাসে বুঝলি। মানে বুঝে নেন, হ্যাঁ বুঝে নেন, আপনাদের কলগেটে নুন আছে, আপনারা বুঝে নেবেন, ঠিক। হ্যাঁ তাই বলছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু বলবো। তলে তলে সেটিং করে কত টাকা উপার্জন করিস সেটা কি ভুলে গেছিস? সবার সঙ্গে এখন সেটিং করতে যাবে আর সবার কাছে এখন টাকা খাবে, বুঝতে পারলেন? এই যে সেটিং করতে গিয়ে টাকা নেয় সেটা এর কথাতেই বোঝা যায়। বুঝতে পারলেন? এতটাই নোংরা। কিরে বান্দর, হ্যাঁ রেপিস, জানোয়ার, মহিলাদের শ্লীলতাহানি করিস, লজ্জা করে না? হ্যাঁ, পঠান মরা লজ্জা করবে না? লজ্জা কিন্না বোধ আছে? পাড়া ছাড়া, ভিটি ছাড়া, নাই হওয়া পুড়ে ছাই হওয়া। হ্যাঁ, এমনি অকালে দিতে হয়েছে প্রাণ, এমনি অকালে দিতে হয়নি প্রাণ, কারণ তো আছে। আর এখন যেটা ঘরে রেখেছে সেটাকেও দেখতে পারে না। নিজের বায়ের জ্বর আসে, নিজের মাকে খাটিয়ে মারে, অথচ কাশতে মরে যায়, তা হচ্ছে একটা ওষুধ নিয়ে এনে দেয় না। এতটাই অপায়া, অলক্ষিত যে তার ওই যে পোষ্য, মানে সে যে মালকিনের পোষ্য হয়ে থাকে সবসময়, এবং সেটা যে স্টে করতে হয় অনেক দিন, সেটা কিন্তু বারবার করে বললো। দেখুন একটা কথা বলি, বারবার করে বলছে যে জানো তো এই যে পোষ্য হয়ে থাকাটা বিশাল কিন্তু ডিফিকাল্ট, এটা কিন্তু বারবার করে বলছিল। হ্যাঁ একদমই তাই, পোষ্য হয়ে থাকতে গেলে অনেক কিছু নিয়মকানুনগুলো মানতে হয়। তো আমরা দেখেছি যে ও কিন্তু সেম নিয়মকানুনগুলো মানছে। দেখছেন, কল রেকর্ডিং ছাড়া তার কাছে কোনো ভিউজই আসবে না। আর কারোর এই চুল কারোর এই চোখ, কারোর এই কান, কারোর এই নাক, এই ছাড়া এই যে এনে করছিল না, দিদির কাছে দেখাচ্ছিল যে কতবার নাকে ফুদাই, বুঝতে পারলেন? তো সেগুলো দেখাচ্ছিল আপনাদের আকারে ইঙ্গিতে, আর দিদিগুলো না এত খুশি হচ্ছিল মানে বলার বাইরে, বুঝতে পারলেন? কেননা এখন সুখে নিয়ে যত বলবে ততই না হচ্ছে ভিউজটা আসবে, ততই না আর্নিংটা হবে। পুজোর সময় এই ভিখারির বাচ্চা, এই খালপাড়ের ভিখারির বাচ্চাটা রীতিমতো ভিখারি তো একটা, ওই তো যা 2 নম্বরই করেছিল, ওই চ্যানেল বিক্রি করে, ওই হচ্ছে সোনা বিক্রি করে, ওই আদার্স অনেক কিছু বিক্রি করে, সে যেই সব করেছিল সেইগুলো এখন সব ঘর বাড়ি করতে শেষ হয়ে গেছে, বুঝলেন? সেই জন্য এখন যে ওকে পোষ্য হয়ে থাকতে হবে, এতদিন সুয়ের পোষ্য হয়েছিল, আর এখন হচ্ছে মানে বিড়িমাসির পোষ্য। তো বিড়িমাসি যদি একবার একটু সুযোগ দেয়, কেননা বিড়িমাসির তো অনেক দিন আগে থাকতে চোখ, ঠিক আছে? সেই জন্য দেখুন একটা কথা বলি, এই একটা কুলাঙ্গার যে কিনা দিদি বলে ডাকে, আবার দিদিদেরই নিন্দা চর্চা করে বেড়ায় অন্যদের কাছে। সেগুলো কিন্তু প্রমাণ আছে আমার কাছে। হ্যাঁ, আজকে অনেকদিন আগেকার একটা কল রেকর্ডিং শুনছিলাম, সেখানে বারবার করে বলছিল যে ওই যে ওর দিদিরা আছে না, সো কল দিদিরা আছে, দিদিদের কথা বলছিল। মাথা মোটা গবের, মাথা মোটারা সব কাজ ভেস্তে দেয়, সেই জন্য তো ওকে হচ্ছে
মানে ভরপাই দিতে হয়, সেই জন্য তো ওকে সমস্ত কিছু ক্লিয়ার করতে আসতে হয় এখানে। আরও অনেক কিছু বলছিল। হ্যাঁ, অনেকেই দিদিরা আছে তাদের নামে বলছিল এরা না উস্কি দিয়ে পালিয়ে যায়, এদের শরীর খারাপ হয়ে যায়, এরা ভিডিও করতে ইচ্ছা করে না তখন এদের উস্কি দিয়ে পালিয়ে যায়। একমাত্র আমি আর সোমা ছিলাম যে এর পাশে দাঁড়িয়েছিলাম, তাছাড়া আর কেউ নেই। কোনো মাঠ পরিষ্কার, মাঠ একদম পরিষ্কার ক্লিয়ার, আর কেউ হেল্প করতো না এর। কিন্তু এ যাকে ধরে তাকে রীতিমতো একদম নিঃস্ব করে দেয়, এটা কিন্তু কল রেকর্ডিংও বলছিল। ঠিক আছে, এর কাজই হচ্ছে নোংরামি করা, মহিলাদের মানে চরিত্র নিয়ে কথা বলা। আপনারা আজকে দেখেছেন কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছে ও, সেই ভিডিওতে কি বলেছে যে হচ্ছে ওই কি ছোট বর বড় বর। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, কার দুটো বর থাকবে কার চারটে বর থাকবে তাতে ওর প্রবলেমটা কোথায় একটু বলতে পারেন? অথচ নিজে মহিলাদের ওপরে একদম এমনি করে দেখিয়ে বেড়ায়। কেননা কোথায় কার ব্রা দেখা যাচ্ছে, কোথায় কার পেট দেখা যাচ্ছে, কোথায় কার ক্লিভেজ দেখা যাচ্ছে, এইগুলো দেখে বেড়ায়। তাছাড়া তার কাছে কোনো কাজ আছে? আপনাদের এই যে প্রতিদিন একটা করে হচ্ছে কাল্পনিক চরিত্র দেখায়, কাল্পনিক চরিত্রতে কি দেখায়? ঝাঁকানোর ভিডিও দেখায়, ঝাঁকানোর ভিডিও, যে ঘরের মধ্যে হচ্ছে ঝাঁকায় সেই ঝাঁকানোর ভিডিও। মানে ও তো ওর বয়সের সঙ্গে ঝাঁকাতে পারে না, যেহেতু ওর বউ ইগনোর চাল ফোট, ওর বউ যেহেতু একদম হচ্ছে চাল ফোট করে দেয়, তার জন্য ও আর ঝাঁকাতে পারে না। সেই জন্য সেই জিনিসটাকে মেটানোর জন্য এখন সেই জায়গাটাই আরেকজনকে নিয়ে বসেছে। এবার সে তো তার প্রিয় মানুষ ছিল একদিন, তাই নয় কি? সেই জন্য সেইটা নিয়ে সে ঝাঁকাতো। দেখুন একটা কথা বলি, আমার তো ভাই দম আছে, যার কারণে ওকে ভিডিও প্রাইভেট করতে হয়েছে, লাইভ প্রাইভেট করতে হয়েছে। দিনের পর দিন এই যে পক্সোর মামলাটা যে খেলো, দিনের পর দিন সেই মামলাটা খাওয়ার পিছনেও কারণ আছে। কেন? একটা পুরুষ, যদিও বা ও কাপুরুষ, ওর কোনো পুরুষত্ব নেই, কেননা ওর হচ্ছে প্রজন্মটাও তাই হয়েছে এবং ওরা আগের মানে ছিল সেও তাই, সেও কাপুরুষ ছিল, সেও ধার দেনা করে মরেছে, সেও হচ্ছে এরকম কুকীর্তি করে বেড়াতো, সবসময় লেডিসদের দেখে বেড়াতো। তো সেই জন্য তাকে তো হচ্ছে মরতেই হবে, তাই না? তো সেই জন্য এইসব করে বেড়াচ্ছে। তো সেই সবই করে বেড়াবে, আর কি করবে? বলছে এই দিদিদেরকে এখন নামিয়েছে, নামুন নামুন নামুন, বলুন বলুন বলুন, নামুন, এরকম করবে। দেখুন একটা কথা বলি, এই যে মহিলাদের বডি সেভিং করা ওর কাজ, কাউকে বলবে ঝুলন্ত হাতি। বাবা ওর বউকে দেখেছেন? ওরে বাবা, দুধগুলো সরি মাম্মামগুলো সেই বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে তেল মালিশ করিয়েছে। হ্যাঁ, তেল মালিশ করিয়েছে ওই জন্য, নাহলে তো আগে তো ওই ব্রায়ের ভেতরে একটা মানে স্পঞ্জের সেই ইয়েগুলো ভরা থাকতো, বুঝতে পারলেন? তো সেইগুলো নিয়ে এখন বড় বড় হয়েছে, ওই জন্য একবারে নাচনে বাড়ি একবারে পুরো লাগে, একদম ওখানকার মাল লাগে। হ্যাঁ, এই ঢাই কানের পরে ঝিঙ্কাচিকি সব সময় নেচে নেচে ভিডিও করে, একে তো পাত্তাই দেয় না, এটা তো বলতে হবে 200%, বুঝতে পারলেন? সেদিনকেও দেখলাম আমরা একটা ভিডিও দিয়েছে, সেখানে তো পাত্তাই দিচ্ছে না। কেন পাত্তা দিবে কেন? যে কিনা কোনো কর্ম করতে পারে না, যে কিনা বারবার করে মহিলাদের হচ্ছে চরিত্রের বিশ্লেষণ করে বেড়ায়, সেই মহিলাদেরকে বারবার করে কেস খাচ্ছে। মানে ভাবতে পারছেন যে না ওর হচ্ছে কোনো পার্সোনাল ব্যাপারে বলবে, না এর কোনো পার্সোনাল ব্যাপারে বলবে। এটার জন্যই তো বাড়িতে অশান্তি। আর এই শুটে নিয়ে কম অশান্তি হয়েছে? ও তো নিজেও বলেছে যে ওর বউ কল করে শুদ্ধে ও হচ্ছে লাইভে বলে করেছে, বুঝতে পারলেন? আর এইরকমই করে ভাই, 15 বছরের মেয়েরাও তার কাছে রেহাই পায় না, 10 বছরের মেয়েরাও তার কাছে রেহাই পায় না। তাহলে তো তাই করবে, বোঝার চেষ্টা করুন। আজকে বলছে যে পোষ্য হয়ে থাকতে গেলে ভালো করে পোষ্য হয়ে থাকতে হয়, সেটা আজকে বোঝাই যাচ্ছে। আজকে এই যে ম্যান্ডিকে নিয়ে, বিনিমাসিকে নিয়ে রীতিমতো একটা ছলনা করেছে। আজকে কার এগেনস্টে গিয়ে কথা বলছে? যে কিনা এককালে ম্যান্ডিরও হচ্ছে ভালোবাসার লোক ছিল আর এরও ভালোবাসার লোক ছিল, দুজনেরই ভালোবাসার লোক ছিল। সেই মানুষটাকে লাগিয়ে পড়িয়ে দিয়েছে যারা একটু হলেও জানে, কিছু কি জানে, ওই যে একটু হয়তো ভালো মানুষ সেজে একটু হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে কিছু একটা হচ্ছে দিয়ে দিয়েছে, সেই গ্রুপে কিছু হচ্ছে জিনিস দিয়েছে, সেটা নিয়ে তিলকে তাল করে এসবই করে। আর এটাই ওর কাজ। আরে আমার কাছ থেকে স্ক্রিন রেকর্ডিং নিয়েছিল, আমার কাছ থেকে ডাস্টবিনকে ডাউন করার জন্য স্ক্রিন রেকর্ডিং নিয়েছিল, এবং কম কিছু করেনি, এগুলো ভুলে যাবেন না, ঠিক আছে? এগুলো ভুলে যাবেন না। আজকে ডাস্টবিনকে বলছে জাস্ট, অথচ এই ডাস্টবিনের মেয়েকে রীতিমতো প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিল, এগুলো ভুলে যাবেন না। রীতিমতো প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিল, তার জামাই খুঁজে বার করেছিল, সে হচ্ছে সুইমিং পুলে কী করছিল সেইগুলো হচ্ছে করছিল, সেইগুলো দেখিয়েছে। হ্যাঁ, অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু বলেছে। সে কলকাতায় কতবার যায়, কতবার কি করে, কার সঙ্গে কার ছাড় হলো, কি করে হলো না হলো, সমস্ত কিছুটাই বারবার করে তুলে ধরেছে। সেগুলো কি করে তুলে ধরলো? এই নোংরা নর্দমের কিটটা কী করে তুলে ধরলো? নিশ্চয়ই আছে, আর সেই জন্যই তো বারবার করে তুলে ধরছিল। হ্যাঁ, এগুলো ভুলে যাবেন না, ঠিক আছে? বলছে কত টাকা ঘুষ খেয়েছিস রে? হ্যাঁ, এই তুই কত টাকা ঘুষ খেয়েছিস? কি রে মরকট, বেজন্মা ইতর লম্পট, বলছি যে কত টাকা ঘুষ খেয়েছিস তোর এই মালকিনের থেকে? একটু বলিস তো, মানে ভাবতে পারছিস কত টাকা করে ঘুষ খাস? মানে তলে তলে সেটিং করতে গেলেও
তুই যে টাকা খাস সেটা কিন্তু একদম শিওর। হ্যাঁ, ওই তো তার জন্যই তো সঙ্গীতা চক্রবর্তীকে দোষটা দিচ্ছিলি, তাই না? বারবার করে ওই জন্যই তো সঙ্গীতা চক্রবর্তীর কাছে আঙুলটা তুলছিলি। লজ্জা লাগে না? না আসলে কি বলবি, মানে সেই মানুষগুলোকে বদনাম করে তাকে বলছি হ্যাঁ আমি অনেক টাকা দিয়েছি, আমি এই করেছি, আমি ওই করেছি, প্রমাণ দিতে পারলি না। আবার হচ্ছে ভিডিওটা হচ্ছে লাইভটাকে প্রাইভেট করে দিলি, ভিডিওগুলো প্রাইভেট করে দিলি, ঝাঁকানোর ভিডিওগুলো হয়তো আছে। এ ডর হামকো আচ্ছা লাগা আমার কাট, এ ডর হামকো আচ্ছা লাগা। দেখো একটা কথা বলি, এই মরকট প্রত্যেকটা ভিডিও করে আর হচ্ছে প্রত্যেকটা ভিডিও প্রাইভেট করে দেয়, তাছাড়া ওর কাছে কোনো অপশনই নেই। শুধু ভিডিও, ওর বুকের পাটার দম নেই তো। আরে বাড়িতে 5-6টা কেসের কাগজ, তারও বেশি হবে তো কম হবে না। তো সেই সব কাগজগুলো কোথায় কালনার, কোথায় হচ্ছে মুর্শিদাবাদের, কোথায় হচ্ছে বর্ধমানের, কোথায় কার, সব জায়গায়। আর সব প্রত্যেকটা মহিলাকে নিয়ে বলবে, যেমনি এখন হচ্ছে সুকে নিয়ে বলছে তার চুল ছোট, তার চুল টানবে, একবার হচ্ছে মানে এই সামনেখানে এই এই যে এরকম করে টানবে, টাক মাথায় চুল এরকম করে বলছে, বুঝতে পারলেন তো? দেখুন একটা কথা বলি, মহিলাদেরকে নিয়ে যে ও বারবার করে বলে সেটা তো আপনারাও জানেন। হ্যাঁ, আর আপনারাও ভিউজ দিতে চলে যান, কতটা নির্লজ্জ আপনারা। আপনাদের কোনো মানে বিবেক বিবেচনা কিছুই নেই, আর সেটা বোঝাই যায়, বুঝতে পারলেন? সেটা তো বোঝাই যায় কতটা নোংরা। আসলে এইগুলো আপনারা ভালোবাসেন, কারণ আপনাদের বাড়ির যতগুলো ব্যাটা ছেলের থেকে এইগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে পান। কিছু কিছু আছে মহিলারা ওর কমেন্ট বক্সে করে, আমি তাদেরকে চিনি এবং জানি, সত্যি বলছি, তাদের ঘরের পুরুষরা কিন্তু একদম ভালোবাসে না, একদম না, ঠিক আছে? একদম ভালোবাসে না, একদম পছন্দও পর্যন্ত করে না, পছন্দ পর্যন্ত করে না, এতটাই নোংরা। মানে কি বলবো, লাখর যাকে বলে, বড়ে লাত মেরে একদম তাড়িয়ে দিয়েছে, ব্যাপারটা এইরকম, বুঝতে পারলেন? যার কারণে আজকে সেই লাখরের কাছে গিয়েই তো পড়তে হবে, আর সেই দাদার কাছে গিয়ে দাদার ওই তেজপাতায় তো দেখতে হবে, তাছাড়া তো তার কোনো ক্ষমতা নেই। সেগুলো একটু বুঝুন, সবসময় তো এটা বুঝলে হবে না। ও যে ওই অ্যাক্টিং করে দেখায় না কাল্পনিক চরিত্র, সেটা অ্যাকচুয়ালি যে নীল ছবির একটা পার্ট নিয়ে এসে দেখাচ্ছে আপনাদেরকে, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সেটা একমাত্র ধরিত্রীর জন্য বন্ধ হয়েছে, এটা তো বলতেই হবে, বুঝলেন? বললামই তো, এখন দেখছেন শুধু একটা গামছা এরকম করে বেঁধে নিচ্ছে, এরকম করে একটা গামছা এরকম করে, দাঁড়ান দেখায়, এই একটা এরকম করে গামছা বেঁধে নিচ্ছে, পুরো জোকার লাগছে না ওকে দেখতে? পুরো জোকার লাগছে না? হ্যাঁ, ওকে না ওই চিড়িয়াখানাতে রেখে আসলে পুরো জোকারই লাগবে, পুরো মানুষকে হচ্ছে এন্টারটেনমেন্ট করতে ভালোবাসবে। কেন করে ও যা করে দেখেই তো মনে হয় যে বান্দর একটা। নামটা এমনি এমনি ডাস্টবিন দেয়নি, মরকট। আসলে মরকটের কাজই তাই। শুনুন একটা কথা বলি, মরকটের সঙ্গে আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা অনেক কথা আছে, যেগুলো ও নিন্দাবান্না করেছে, ও অনেক দিদিদের যেগুলো মানে বক্তৃতা ছিল, যেগুলো আমাকে দিয়ে আর সোমাকে দিয়ে করাতে পারতো, যে এর বিরুদ্ধে নামুন, ওর বিরুদ্ধে নামুন, ওর বিরুদ্ধে নামুন, সবাই একত্রিত হন, নাহলে কি করে চলবে, আমি যে শত্রু হবেও তার কোনো মানে নেই। হ্যাঁ, আমার এখন লক্ষ্য একদম ডাস্টবিন, এখন আমাকে ওকে নিয়ে খেলতে হবে, দিনের 4টে করে ভিডিও নামাতে হবে, পয়সাটাও তো ইনকাম করতে হবে, এইগুলো যেগুলো বলে রেখেছে। সত্যি বলতে আপনাদের যদি দরকার হয় তাহলে কল রেকর্ডিংগুলো আমি ইনস্টাগ্রামে পাঠিয়ে দেবো, ঠিক আছে? শুনবেন ওইগুলো, অনেক কিছু বলেছে, অনেক কিছু, খুব শখ, তার খুব শখ যে তাকে যেন সবসময় প্রাধান্য দেওয়া হয়, তার খুব শখ যেন তার হচ্ছে কথা মানা হয়। দেখুন একটা কথা বলি, তার কাজটা কি, এখানে কি বলে, প্রতিদিন লাইভ করে, প্রতিদিন 3টের সময় লাইভ করে। কোন মহিলারা দেখতে যায়? যেই মহিলারা হাজব্যান্ডকে ভালোবাসে না, মানে হাজব্যান্ডের কাছ থেকে গুতনি খায়, সেই সব মহিলারা তার কাছে 3টের সময়তে বসে বসে লাইভ দেখে, বুঝতে পারলেন? হাজব্যান্ডের কাছে যারা গুতনি খায়, হাজব্যান্ডের কাছে যারা শুধুমাত্র রক্ষিতা হয়ে আছে, তারাই একমাত্র তার কাছে গিয়ে হচ্ছে এইসব লাইভ দেখে। তাছাড়া কিন্তু তাদের কাছে, আপনাদের কাছে আছে টাইম, আমার কাছে কোনো টাইম আছে? তো সেই রকম আপনারা ভিডিও দেখেন, কিন্তু অল টাইম যদি আপনি লাইভ দেখতে থাকেন, দেখবেন ওখানে যতগুলো কমেন্ট করে সবগুলো রক্ষিতা, সবগুলো রক্ষিতা, আর সবগুলো এইসবই করে বেড়ায়, ঠিক আছে? আরে কত লাভ খেয়েছে, সবার নামে নিন্দা করে বেরিয়েছে, সবার নামে। এখনই আপনাকে ভালো বলে হচ্ছে চেটে তুলবে, আবার আপনার নামে নিন্দা করে বেড়াবে। এটাই তো করেছে সারা জীবন, সারা জীবন এটা করেছে। আরে ওর হচ্ছে যে রক্ত, সেও তো তাই করেই মরেছে, তো তাছাড়া আর কি করেছে, তাছাড়া আর কি করেছে? এটাই তো তার কাজ, বুঝেন না ব্যাপারটা? তো মরকটের কাজই হচ্ছে তাই, মহিলাদেরকে নিয়ে না বললে কেউ যাবে না ওর কাছে। আর বলুন না ওর বউকে বলতে, ওর বউকে নিয়ে বলতে, ওর বউ কোন জায়গায় গরম করে বেড়ায়, হ্যাঁ, ওর সোনা গরম করে কোন জায়গায় বেড়ায়, একটু হচ্ছে বলে দেবেন তো? হ্যাঁ, সেগুলো বলতে পারবে না। ওর বউ কেন হচ্ছে বারবার বায়না ধরে, আর কেন হচ্ছে নিয়ে যায় না কোনো জায়গায়, তার জন্যই তো অশান্তিটা, আর তার জন্যই তো এইসব হচ্ছে। আপনাদেরকে দেখাই আর আপনারা বুঝেন না, না? এটাই তো বলছি, বান্দরের কাজ হচ্ছে সারাক্ষণ মহিলাদেরকে নিয়ে পড়ে থাকা, তাছাড়া আর কোনো কাজ নাই, বুঝলেন? আর এটাই করে, আর ও নিজের মুখে স্বীকার করছে যে পোষ্য হয়ে থাকতে গেলে ধৈর্য ধরে থাকতে হয়। দেখলেন, দেখলেন? হ্যাঁ, এটাই তো বলছি, ও ধৈর্য রাখতে পারে না, সেই জন্য তো ও গুতনি খেয়ে বেড়ায় সবার কাছে, আমার কাছে, ওই ডাস্টবিনের কাছে, ওই খ্যাকসিয়ালের কাছে। এই খ্যাকসিয়াল আর হচ্ছে 63 বুড়ি, এদের আবার সেটিংয়ে আসে। খ্যাকসিয়াল আর 63 বুড়ি রীতিমতো একটা সেটিংসে আসে, বুঝতে পারলেন? সেটিংয়ে এসে রীতিমতো হচ্ছে কি বলে ওটাকে,
হ্যাঁ, তলে তলে হচ্ছে টাকা খাইয়ে সেটিং করতে আসে। আপনারা দেখেছেন এদের সাপে নেউলেতে এরা এদের বরের হচ্ছে চরিত্রহীনা বানিয়ে দিল, তারপরেও এরা হচ্ছে তলে তলে সেটিং করতে আসে, আর সেটিং করে তারপরে হচ্ছে আবার মানে কি বলবো ওদেরকে, হ্যাঁ সেটিং করে আবার হচ্ছে গল্প করে, আবার বলে যে এটা বলা ভুল ছিল, ওটা বলা ভুল ছিল। আমি নিজে জানি ওই কি বলে 63 পুরি আর ওই 49 তো মাম্মাম থেকে একদম পটে গেছিলো। হ্যাঁ, যেহেতু ওর বইয়ের তখন ছোটো ছিল, এখন তো বড় হয়ে গেছে, মালিশ টালিশ করেছে, কি সব ক্রিম ট্রিম লাগিয়েছে, আপনারা জানেন কিছুদিন আগে পুরো এগুলো সব পুড়ে গেছিলো, এগুলো পুড়ে গেছিলো। কেন, কিসের জন্য? অতিরিক্ত মেডিসিনের এফেক্ট। ও বারবার করে বলছিল যে মেডিসিনের এফেক্ট, হ্যাঁ মেডিসিনের এফেক্টে ওইসব হয়েছে, বুঝতে পারলেন? আরে নোংরা যাওয়ায় জায়গায় যাওয়া আসা করে, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি তাই হবে। হ্যাঁ, মেডিসিনের এফেক্ট, আর কিচ্ছু না। দেখুন একটা কথা বলি, এখানে যেসব করে বেড়ায় ওই সব করলে তো ওর জিনিস লোকে তো নিয়ে খেলবে, তাই না? ও তো হচ্ছে অপর মহিলাদেরকে নিয়ে খেলা করে, আর ওর মহিলাকে নিয়ে অন্যজনা খেলা করে, তো এটাই তো স্বাভাবিক। সেই জন্য বলে না বারবার যে ঘরেরটা তেজপাতা, ঘরেরটার হচ্ছে কোলের ওপরে বসে গেছিল, মানে ও যে অন্যের কোলের ওপরে নিজের বউকে চাপিয়ে দিয়ে আসে, সেটা বোঝাই যায়, বুঝতে পারলেন? তো যাই হোক, চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।